গত পর্বে এই পর্যন্ত করে রেখেছিলাম। এখন আমরা মার্কার করব। তো মার্কার করার জন্য এটা আমরা মিনি ম্যানেজ করে রাখলাম। মার্কার সফটওয়্যার ওপেন করতে হবে। মার্কার সফটওয়্যার মার্কার ম্যানেজার আগে ওপেন করতে হবে। এই যে মার্কার ম্যানেজার, ডাবল ক্লিক করলাম, ম্যানেজার ওপেন হচ্ছে। মার্কার ম্যানেজার ওপেন হয়ে গেছে। এখন এই যে ফাইল ফোল্ডারের মতো একটা অপশন, এই ফোল্ডারের মতো অপশন এখানে একটা ক্লিক করতে হবে। করার পর এই যে এইখানে এই যে উপরে যে টিক চিহ্নটা, এই টিক চিহ্নটা অবশ্যই টিক দেওয়া থাকতে হবে। এরকম খালি থাকা যাবে না, খালি থাকলে খুঁজে পাওয়া যাবে না। এই জন্য এটা অবশ্যই টিক চিহ্ন দিয়ে দিতে হবে। টিক চিহ্ন দিয়ে দিলাম। এখন যে ফোল্ডারে প্যাটার্নটা জমা আছে সেই ফোল্ডারে যাইতে হবে। এখানে সেই ফোল্ডারটা দেখাই দিতে হবে। এই এই যে থ্রি ডট অপশনে ক্লিক করতে হবে। থ্রি ডট অপশনে ক্লিক করার পর প্যাটার্নটা আছে হচ্ছে এই যে এখানে লেকরা প্যাটার্নে এই যে জাম্পার এখানে এটা ক্লিক করব। করার পর এখন এখানে ওকে দিয়ে দিব। ওকে দিয়ে দিলাম। এখন এখানে চলে আসছে, সবগুলোতে চলে আসছে। এখন দিব অ্যাপ্লাই। এই যে অ্যাপ্লাই দিব, তারপরে এখানে দিব ক্লোজ। ব্যাস, এখানকার কাজ শেষ। এখন মার্কার, এই যে মার্কারে আসতে হবে। এই মার্কারে চলে আসলাম। মার্কারে চলে আসার পর এখন এই যে এখানে যে নেম, এই নেমের ঘরে নাম দিয়ে দিতে হবে। নাম দিব এখানে জাম্পার। JUMPER জাম্পার শেল মার্কার SHEL জাম্পার শেল। এটা হচ্ছে শেলের মার্কারটা নেব। শেলের মার্কারটা নেওয়ার পর এখানে একটা ক্লিক করব। এটা হচ্ছে কমেন্টস। এই কমেন্টসের ঘরে কিছু লিখে দিলেও হবে, না দিলেও হবে। আমি কিছু লিখব না, আমি সরাসরি এই যে টি শার্টের মতো একটা ছবি দেওয়া আছে, এই ছবিতে এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে এমডিএলের দুইটা আছে, একটা হচ্ছে স্ট্রিপ জাম্পার আর একটা হচ্ছে জাম্পার। আমাদেরটা হচ্ছে শুধু জাম্পার। এই জাম্পারে ক্লিক করব। এই জাম্পারে ক্লিক করার পর এই যে এখানে এই যেটা আসছে, এখন এটা এই যে জাম্পার, এখানে সবগুলোতেই ক্লিক করে দেব। এখানে যত সাইজ আছে সবগুলো সাইজ যদি নিতে হয় তাহলে এইটাতে ক্লিক করলেই এই সবগুলোতে সাইজ সিলেক্ট হয়ে গেল। আর যদি একটা নিতে হয় তাহলে একটা নিতে হলে কিবোর্ডের কন্ট্রোল প্রেস করব, কন্ট্রোল চেপে ধরে যেটা দরকার, এই যে 10 দরকার, 14 দরকার, 20 দরকার, এভাবে একটা করে ক্লিক করে নেব। নিয়ে ওকে দেব। কিন্তু আমি সবগুলো নিব এখন ওকে দিব। ওকে দেওয়ার পর এই যে এখানে চলে আসছে। চলে আসার পর আমি চাইলে একটা পিস এদিকে ঘুরিয়ে দিতে পারবো, কিন্তু এখন আমি ঘুরিয়ে দিব না। ঘুরিয়ে না দিয়ে সরাসরি করব। যেহেতু প্যাটার্ন প্রিন্ট করব সেহেতু সরাসরি করব। এখানে ফেব্রিক টাইপ, এই ফেব্রিক টাইপের এখানে এই তীর চিহ্নতে একটা ক্লিক করব। করার পর আমাদের ফেব্রিক আছে হচ্ছে একে হচ্ছে শেল, আর হচ্ছে রিব, আর বি এফতে ফিনিশ, আর বিতে হচ্ছে পাইপিং। এখানে পি লেখা উচিত ছিল কিন্তু বি লেখা হয়ে গেছে। যা হোক, এখন আমরা নিব হচ্ছে এক নাম্বারটা শেল। নিব, নিলাম। নেওয়ার পর এখন এই যে বাটনটা, এখানে বাটনটা অফ আছে। এখানে এই বাটনটা অন করার জন্য এই একের উপরের যে ঘরটা ম্যাটেরিয়াল কোড, এই ম্যাটেরিয়াল কোডে একটা লেফট ক্লিক করতে হবে। লেফট ক্লিক করলাম, এই যে
বাটনটা অন হয়ে গেছে। এখন এখানে এই বাটনটাতে লেফট ক্লিক করতে হবে। লেফট ক্লিক করলেই মার্কারে চলে যাবে। এখানে লেফট ক্লিক করলাম, করার পর এই যে জাম্পার শেল সাকসেসফুল হলে মার্কারের জন্য রেডি হয়ে গেছে। এখন এটা ওকে করতে হবে। ওকে করলাম। ওকে করার পর এই যে চিহ্নটা, এই চিহ্নতে ক্লিক করতে হবে। ক্লিক করলে মার্কারে চলে যাবে। মার্কারে চলে যাওয়ার আগে আমি ডিসপ্লেটা একটু বড় করে নিতে হবে। এটা মিনি মাইনাস করে দিলাম। করার পর ডিসপ্লেটা বড় করার জন্য রাইট ক্লিক করলাম, ডিসপ্লে সেটিংয়ে আসলাম। আসার পর এই যে ডিসপ্লে 150 রিকোয়ারমেন্ট, এখানে ক্লিক করব। তারপরে 100% দিয়ে দিতে হবে। এখানে 100% দিয়ে দিলাম, অর্থাৎ ডিসপ্লেটা এইচডি আকার হয়ে গেল, বড় হয়ে গেছে ডিসপ্লে। মার্কার করার জন্য ডিসপ্লে বড় লাগে। তো এখন এটা বড় হয়ে গেছে। এখন আমরা এটাকে ওপেন করব। এখন এই যেটা এই অবস্থায় আছে এটাকে বড় করে নিব। এখন এই যে বড় হয়ে গেছে। এখন আমরা এই যে এই বাটনটাতে ক্লিক করে দিব। এখানে ক্লিক করলাম, লেফট ক্লিক, মার্কারে চলে যাচ্ছে, মার্কারে চলে আসছে। এখন এই যে এই ফাইলে ক্লিক করে মাউসের লেফট ক্লিক করে চেপে ধরে, এই যে চেপে ধরছি, লেফট ক্লিক করছি, করে চেপে ধরছি, চেপে ধরার পর এই নিচের একটা অপশন ওপেন, এখানে আসছি। ডান পাশে কিন্তু 3টা অপশন চলে আসছে। এখান থেকে এই যে নেক্সট মার্কারে ক্লিক করতে হবে। নেক্সট মার্কারে এসে মাউসের লেফট ক্লিক ছেড়ে দিতে হবে, তাহলেই মার্কারটা ওপেন হবে। আবার এখানে বলছে কন্ট্রোল এস চাপলেও এই মার্কারটা ওপেন হয়ে যাবে। তাহলে আমি এখানে মাউসটা আনছি, চেপে ধরে এখানে আমি ছেড়ে দিছি, মার্কারটা ওপেন হচ্ছে। এই মার্কার ওপেন হয়ে গেছে, সব শেল এখানে চলে আসছে। এখন আমি এই মার্কারগুলো একটা একটা করে নিচে নামিয়ে নিব। সবগুলোর জন্য একটা একটা করে নামাবো, সব সাইজেরই একটা একটা করে। তাহলে সব সাইজের একটা একটা করে নামানোর জন্য আগে মার্কারের উইথ দিতে হবে। মার্কারের উইথ, এখানে রাইট ক্লিক করলাম, এই যে খালি জায়গায়, এই খালি জায়গায় একটা রাইট ক্লিক করলাম। করার পর এই যে মার্কারের যে উইথ আছে, এই উইথ এখানে 36 ইঞ্চি আছে, এখানে একটা লেফট ক্লিক করব। করার পর মার্কারের উইথ দিয়ে দিব 58 ইঞ্চি, এই যে 5, 8। তারপর শিফট দিয়ে এই ইঞ্চির একটা চিহ্ন দিয়ে দিব। শিফট চেপে সেই ইঞ্চির একটা চিহ্ন দিয়ে দিলাম, 58 ইঞ্চি। ওকে। তারপর এখানে যেহেতু আমি প্যাটার্ন প্রিন্ট করব, সেহেতু এখানে আমি গ্যাপ দিয়ে দিব। গ্যাপ হচ্ছে 5 গ্যাপ দিয়ে দিব। এন্টার। 5-এ হাফ সেম গ্যাপ হবে, গ্যাপটা দিয়ে দিলাম। আর যদি 1 ওয়ে মার্কার করতে হয় তাহলে এই যে সবগুলো চিহ্ন এগুলো সব কেটে দিতে হবে। আর 1 ওয়ে না করলে আমি আমার ইচ্ছা মতো ঘুরিয়ে করব, তাহলে এটা এভাবেই থাকবে। এখন এটা ওকে দিয়ে দিলাম। তারপর একটা একটা করে নিচে নামিয়ে নেব। এই যে ফ্রন্টের এই যে বড় সাইজের এখানে এটা একটা, তারপর 2টা, তিনটা, 4টা, 5টা, 6টা, 7টা সাইজ এখানে নামিয়ে নিছি। তারপর আবার ব্যাগেরটা 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা নামিয়েছি। এখন নামাবো স্লিপেরটা। 1, 2, 3, 4, 5, 6, 7, এই 7টা। তারপরে আবার এইটা ইয়োক 1, 2, 3, 4, 5,
6 7 7টা। তারপরে আবার নেওয়াবো এখানে ফ্রন্ট টিউব 1 2 3 4 5 6 7টা। তারপরে এটা 1 2 3 4 5 6 7। আর মুন 1 2 3 4 5 6 7। আবার এটা যেহেতু সব অল সাইজ সেহেতু একটাই নিব, বড় সাইজটাই। এটা তো কোনো গ্রিডিং নাই, তাহলে এটা শুধু একটা নিতে হবে। মুনটাও শুধু একটা নিলেই হবে। মুন সব উঠিয়ে দিব। এই মুন সব উঠানোর জন্য এখন কিবোর্ডের নাম লক অফ করে নিব। অর্থাৎ কিবোর্ডে যে নাম লক একটা লাইট জ্বলে, বাতি জ্বলে, ওই বাতিটা বন্ধ করে নিব। নাম লক বাতি বন্ধ করে নিলাম। বাতি বন্ধ করে নেওয়ার পর এই যে অপশনটা আছে যেটা উঠিয়ে দিব, সেই সবগুলার উপরে মাউসের এই যে কার্সারটা রেখে 7 কিবোর্ডের নিউমেরি অপশনের নিউমেরি সংখ্যাগুলার 7-এ চাপ দিব। এই যে 7-এ চাপ দিলাম, এই যে উঠে গেছে। আবার এই যে এটার সামনে এটার উপরে রাখলাম, 7-এ চাপ দিলাম, উঠে গেছে। 7-এ চাপ দিচ্ছি, উঠে গেছে, উঠে গেছে, উঠে গেছে, উঠে গেছে, উঠে গেছে, সবগুলোই উঠে গেছে। এখন শুধু এখান থেকে বড় একটা সাইজ নামিয়ে দিব। বড় একটা সাইজ নামিয়ে দিছি। এখন এই যে এটাকে লেফট ক্লিক করব, করার পরে যেটা এখানে চলে আসলো। এখন এখান থেকে যেখানে যেখানে ফাঁকা আছে সেই ফাঁকা জায়গায় যেটা দেওয়া যায় সেটা দিয়ে দিব। যেমন এটা এখান থেকে এটা একটু সরে আনবো, সরে আনলাম। এখান থেকে একটা পয়েন্ট এখানে নেওয়া যাবে। এই যে নিলাম, তারপর আবার এখান থেকে আরেকটা নেওয়া যাবে। এখান থেকে ছোট একটা আনলাম। এটা এভাবে বসতেছে না, এখন ঘুরিয়ে দেখি কিভাবে। এখন এই যে কিবোর্ডের নিউমেরির 5 নাম লক নিভানো অবস্থায় 5-5-এ ক্লিক করব। 5-এ একটা করে ক্লিক করব, ঘুরে যাবে। এখন এখানে মিলছে না, তারপর আবার দিব, ঘুরে যাবে, মিলছে না কোনোভাবে, তাহলে এখানে দিয়ে দিব। এই যে এখানে মিলে যায়, এখানে ওকে। তারপর আবার এটাকে এদিকে আনবো, আনার পর এটা ঘুরিয়ে দিব 5। এই যে ঘুরিয়ে দিয়েছি। তারপর আবার এটা এদিকে নিয়ে নিব, ঘুরিয়ে দিব। মিলছে না, এখানে মিলছে। বাস, এখন এটা এদিকে সরাই দিব। এদিকে সরাই দিব, ওকে। ঠিক আছে, এখন আমার প্যাটার্নের কাজ, প্রিন্ট করার কাজ, নামানোর কাজ শেষ, মার্কারের কাজ শেষ। এখন মার্কারটা সেভ করে দিব। হ্যাঁ, মার্কারটা সেভ করে দেবো। মার্কারটা সেভ করার জন্য এই যে ফাইলে আসতে হবে। ফাইলে আসার পরে যে সেভে ক্লিক করলেও হবে, অথবা কন্ট্রোল-ই, কিবোর্ডের ক্যাপস লক জ্বালানো অবস্থায় কন্ট্রোল-ই-তে প্রেস করলেও সেভ হয়ে যাবে। এখানে সেভে আমি মাউসটা এনে ছেড়ে দিলাম, সেভ, ওকে, আবার ওকে। সেভ হয়ে গেছে। এখন এটাকে আমরা এসপিজিএল করব। এসপিজিএল করার জন্য এই যে এখানে আসব, এডিটে আসবো। এডিটে আসার পর এখান থেকে এই যে প্লট এনে এসপিজিএল, এখানে একটা মাউসের লেফট ক্লিক ছেড়ে দিব। মাউসের লেফট ক্লিক চেপে ধরে এডিটে আসছি, আসার পর চেপে ধরে আসি। এখন এখানে এনে লেফট ক্লিকটা ছেড়ে দিব। ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে যে কনফিগার আসছে, এই কনফিগার একটা ক্লিক করতে হবে।
ক্লিক করার পর যেহেতু আমি প্যাটার্নটা প্রিন্ট করব সেহেতু এখানে আমি এসপিজিএল প্যাটার্ন দিয়ে দিব। মার্কার যদি করতে হতো তাহলে এখানে মার্কার দিতাম, এখন যেহেতু প্যাটার্ন করব সেহেতু এই প্যাটার্নে আমি ক্লিক করব। এই যে ক্লিক করলাম, করার পর এখানে ওকে করে দিব, ওকে করলাম, তারপর এখানে আবার ওকে করব, এই ওকে করে দিলাম। এখন হচ্ছে, একটু সময় নিচ্ছে। হয়ে গেছে। এখন আমরা এটাকে ক্লোজ করে দিব। তার আগে আমরা দেখে নেই এখানে মার্কারের লেন্থ, এখানে লেন্থ হচ্ছে 7 গজ 20 ইঞ্চি 26, 7 গজ 20 ইঞ্চি 26। এখানে যে 26-এ কত ইঞ্চি হয়? 20 ইঞ্চি, 20 ইঞ্চির পরে যে সংখ্যাগুলো থাকে এখানে যদি থাকে 04 তাহলে হয় 100টা, যদি 08 থাকে তাহলে হয় 200টা, আবার 012 থাকে তাহলে হয় 300টা, তারপর এখানে যদি 16 থাকে তাহলে হয় 400টা, আবার 20 থাকে তাহলে হয় 500টা, 24 থাকে তাহলে হয় 600টা। এখানে আছে 26, তার মানে 600টা থেকে একটু বেশি। আবার যদি 28 থাকে তাহলে হয় 700টা, 32 থাকে তাহলে হয় 800টা, অর্থাৎ 1/32/32। ঠিক আছে, তারপর এটা মনে রাখতে হবে 7 গজ 20 ইঞ্চি 26, 7 গজ 20 ইঞ্চি 26, উইথ হচ্ছে 58। এখন আমরা এটা কেটে দিব। এসপিজিএল হয়ে গেছে, কেটে দিচ্ছি, কেটে দিচ্ছি সব। ওকে, এটাও কেটে দিলাম। এখন আমাদের যে এসপিজিএল করছি সেই এসপিজিএলটা আমরা একটু দেখব, চেক করে দেখব আসলে কতটুকু কি হয়েছে। আমাদের এই যে ডিসপ্লেতে চলে যাব, ডিসপ্লেতে চলে যাওয়ার পর এই যে ফোল্ড ডি টাইপে আসব, আসার পর একটা প্যাটার্ন এখানে চলে আসব, এখানে হচ্ছে জাম্পার, এখানে চলে আসব। ওপেন করার পর এই জাম্পারে এখানে আমরা করেছি হচ্ছে এই যে এসপিজিএল, এই এসপিজিএল ফাইলটা করেছি। এই এসপিজিএল ফাইলটা আমরা ওপেন করে দেব। এই যে এখানে একটা বাড়তি একটা অপশন আছে, এমডিএল আছে, এটা ডিলিট করে দেই। এটা ডিলিট করে দিলাম, ডিলিট। এখন এই যে জাম্পার, এটাকে আমরা দেখব হচ্ছে এই যে সফটওয়্যার ভিউয়ার, এই ভিউয়ারটা ক্লিক করলাম। এটা হচ্ছে এসপিজিএল জাস্ট প্রিন্টের ভিতরে আছে, জাস্ট প্রিন্ট থেকে এখানে ওপেন করা হয়েছে। এখন এই যে এসপিজিএল ফাইলটা এখানে লেফট ক্লিক করে চেপে ধরে এখানে এনে এভাবে ছেড়ে দিব। এই যে মার্কারটা শো হয়ে গেছে। এখন এটাকে আমরা লেফট ক্লিক করব, লেফট ক্লিক করে একটু ডার্ক করে ছেড়ে দিব, আর একটু ডার্ক করে ছেড়ে দিব। আসলে দেখতে চাচ্ছি এখানে লেখাগুলো কি আসছে। হ্যাঁ, এই যে আসছে এখানে জাম্পার লেখা আসছে, এখানে জাম্পার লেখা আছে, স্টাইলের নাম, পার্টের নাম লেখা আছে ফ্রন্ট 1:1, সাইজ লেখা আছে 20, আর তারিখ দেওয়া আছে আজকে 2/9/25। ঠিক আছে, আজকে তারিখ দেওয়া আছে। ওকে, তাহলে এটা ঠিক আছে। আর এর নিচের এটা হচ্ছে গ্রিন লাইন, এটা ওকে, এটা কেটে দিব। এখন এটাকে প্রিন্ট করার জন্য প্রিন্টার সফটওয়্যারে ওপেন করার পর ঠিক এভাবে এটার মধ্যে যেমন এরকম টেনে এনে এভাবে ছেড়ে দিয়েছি, ঠিক প্রিন্টার সফটওয়্যারেও ঠিক এভাবে টেনে এনে ছেড়ে দিতে হবে। প্রিন্টার সফটওয়্যারটা ওপেন করে ঠিক এই এসপিজিএল ফাইলটা এইভাবে এনে
এভাবে এনে ডার্ক করে এনে এসপিজিএল ফাইলটা এর ভিতরে ছেড়ে দিতে হবে, তাহলেই প্রিন্টার প্রিন্ট নিয়ে নেবে, প্রিন্ট শুরু হয়ে যাবে। প্যাটার্ন প্রিন্ট করার জন্য প্রথমে সফটওয়্যারটা ওপেন করতে হবে। তো আমি সফটওয়্যারটা ডাবল ক্লিক করে ওপেন করে নিচ্ছি। সফটওয়্যার ওপেন হচ্ছে, সফটওয়্যার ওপেন হয়ে গেছে। এখন যে প্যাটার্নটি প্রিন্ট করব সেই প্যাটার্নের ফোল্ডারটি ওপেন করে নিয়েছি। এখন জাস্ট প্রিন্ট দিয়ে যেটা প্রিন্ট করব সেটা প্রিভিউ করে দেখলাম। এখন এটা মাউস দিয়ে লেফট ক্লিক করে চেপে ধরে প্রিন্টার সফটওয়্যারে ছেড়ে দিব। প্রিন্টার সফটওয়্যারে ছেড়ে দেওয়ার সাথে সাথেই প্রিন্ট হওয়া শুরু হয়ে যাচ্ছে। অলরেডি প্রিন্ট হওয়া শুরু হয়ে গেছে, এখন প্রিন্ট হচ্ছে। হ্যাঁ, এখন প্রিন্ট হচ্ছে। এভাবেই প্রিন্টার সফটওয়্যারে দিয়ে দিতে হয়। এখন কনজাম্পশন এবং বুকিংটা দেখব। আমাদের মার্কারের লেন্থ হচ্ছে 7 গজ, 7 ইয়ার্ড, 7 গজ 20 ইঞ্চি 26। তাহলে এই যে 20-এর পাশে যে 26 আছে, অর্থাৎ 20-এর থেকে বেশি আছে, তাহলে আমাদেরকে ধরতে হবে 21 ইঞ্চি। ইঞ্চির পাশে বেশি যাই থাকুক, আমাদের ধরতে হবে পরবর্তী 1 ইঞ্চি, অর্থাৎ 21 ইঞ্চি। 21 ইঞ্চি ধরতে হবে। উইথ আছে 58 ইঞ্চি। তাহলে কনজাম্পশনটা আমি নোটপ্যাডে করে রেখেছি, সেটা দেখাচ্ছি। কনজাম্পশন তো লেন্থ হচ্ছে 7 গজ 20 ইঞ্চি 26। তাহলে 7 গজকে ইঞ্চি বানাতে হবে 7 × 36 যোগ এই যে 20 ইঞ্চি 26, এর পরিবর্তে হবে 21। তাহলে টোটাল হবে 273 ইঞ্চি। উইথ আছে 58 ইঞ্চি, জিএসএম 160। তাহলে কনজাম্পশনটা হচ্ছে লেন্থ ইন্টু উইথ ইন্টু জিএসএম ভাগ 155,000, 4টা 0, এটা হচ্ছে সূত্র। ভাগ সমান ভাগ পিস। তাহলে লেন্থ হচ্ছে 273, এই হলো 273, উইথ হচ্ছে 58, জিএসএম হচ্ছে 160 ভাগ 155,000 সমান ভাগ 12 পিস। তাহলে এগুলোকে গুণ করে ভাগ করে হচ্ছে এই পয়েন্ট। এখন এই পয়েন্টগুলোকে 12 দিয়ে ভাগ করলে আসে হচ্ছে এই পয়েন্ট 0.137 কেজি। তাহলে 1 পিস সমান 0.137 কেজি। 12 পিস সমান তাহলে এটাকে দিয়ে 12 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2.124 কেজি। তাহলে এটাই হচ্ছে বুকিং। 12 পিসের বুকিং হচ্ছে 2.124 কেজি। আর কনজাম্পশনটা হচ্ছে 1 পিসের জন্য 0.137 কেজি।